আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা ضد له ولا ند له ولا مثل له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وآله وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين واضربوهم عليها وهم أبناء 10 سنين وفرقوا بينهم في المضاجع أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সকল দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك
مدغ زائر حرام مرحبا مدعي دل مجروح را لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিল 2024 16 ডিসেম্বর আমরি বুনিয়া নূর সাইদ হাওলাদার মুহূর্তে মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা হাবিবুল্লাহ ইনশাআল্লাহ খুলনা। মাহফিলের সভাপতিত্ব করবেন হযরত মাওলানা আব্দুল মুত্তালিব সাহেব, সহকারী অধ্যাপক সোনাউটা ফাজিল মাদ্রাসা ও সাধারণ সম্পাদক জমিয়তে হিজবুল্লাহ কাঠারিয়া। এই মাহফিলে দীর্ঘদিন ধরে খুব কষ্ট করতেছেন আমার ছোট বড় ভাই হাফেজ কারি জসিমউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল্লাহ তাজিদুল আলাইহি। তারও যারা সহযোগিতা করছেন কষ্ট করছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ। আবার সামনে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন বাবার বয়সী মুরব্বী ইকরাম যুবক ভাইরা পর্দার অন্তরে বসে থাকা শ্রদ্ধেয় সম্মানিত মা বোনেরা সকলের প্রতি আবার আন্তরিক মোবারকবাদ। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই পবিত্র একটা জান্নাতের বাগিচায় বসার জন্য, আসার জন্য, দিনে আলোচনা করার এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এইরকম একটা দিনই মসজিদ পেয়ে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? তাহলে আর একবার শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। তো এই মাহফিলের যে সমস্ত বক্তারা আসবেন সবাই মুহাদ্দিস বড় বড় আলেম, আমি ছোট মানুষ আপনাদের সামনে বসে কিছু কথা বলবো। তো সবারই বিষয় নিয়ে বিষয় ভিত্তিক আলোচনা হবে ইনশাআল্লাহ। এই জন্য যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন, চিন্তা করতেছেন প্রধান বক্তা উঠলে আসবেন ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা বিষয় নিয়ে এখানে আলোচনা করা হবে। আপনারা হয়তো অনেকেই দেখছেন এর আগে। এই জন্য কোনো বিষয় কোনোটা থেকে ছোট না, সবকিছুই আমাদের প্রত্যেকের জীবন চলতে হলে প্রত্যেকটা বিষয় আমাদের জানা থাকা দরকার, আছে না নাই? এই জন্য যারা বাহিরে ঘোরাফেরা করতেছেন সব দিনই তো ঘোরাফেরা করবেন, এই মাহফিল কি কালকে পাবেন? কালকে পাবেন না। এই জন্য সকলেই সবার প্রতি উদ্যত আহ্বান রাখবেন, বিশেষ করে যুবক বন্ধুরা, তোমাদের বেশি দরকার ইসলামের জন্য, ঠিক কিনা? তো আজকে আমার আলোচনার বিষয় হলো পিতামাতার উপর সন্তানের হক। অর্থাৎ আমরা মাহফিলে বিভিন্ন জায়গায় গেলে অনেক সময় বক্তাদের কানে বলে, হুজুর আমার সন্তান আমার খেদমত করে না, আমার সঙ্গে খারাপ আচরণ করে, গালিগালাজ করে, আমাকে মারে পর্যন্ত, হয় কি হয় না? আছে না নাই? তো সুতরাং সন্তানেরও কিছু পাওনা আছে পিতামাতার থেকে।
হ্যাঁ, শুধু সন্তান যে বাবা মার খেদমত করবে, এটা করবে অবশ্যই, কিন্তু খেদমত করা পর্যন্ত কি দরকার, বাবা মা কি জিনিস, কি দামি জিনিস, এটা বোঝানোর দরকার আছে না নাই? তো সন্তান আমাদের থেকে কি পাবে না পাবে এটা যখন বুঝতে পারবে, তখন সন্তান আমার খেদমত করবে। তো ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে বা নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে একটা যুগ ছিল, এই যুগটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াতের যুগ, ঠিক কি না? জাহেলিয়াতের যুগ কেন বলা হয়? তো তখন কন্যা সন্তানকে জীবিত দাফন করত, বিভিন্ন জেনা ব্যভিচারে লিপ্ত হইত, ঠিক কি না? তো কিন্তু কোন কোরআন হাদিসে আমরা এটা পাই নাই যে তখন বাবা মেয়েকে ধর্ষণ করছে, এরকম কোরআন হাদিসে নাই। কিন্তু বর্তমান জামানায় বাবার কাছে মেয়ে নিরাপদ না, বাবা মেয়েকে ধর্ষণ করছে, আছে না নাই? হাজারো পরিবার পত্রিকা এইরকম ঘটনা দেখা যায়। তাহলে আমাদের দেশটা বা আমাদের সমাজটা জাহেলিয়াতি যুগের চাইতে খারাপ হয়েছে কি হয়েছে না? কিছুর জন্য হয়েছে, দিন দিন না থাকার কারণে, দিন সম্পর্কে আমরা সঠিকভাবে না জানার কারণে। বাবা যে বাবার মেয়ের উপর ধর্ষণ করতেছে, মেয়েকে অপহরণ করতেছে, তাহলে বাবার মা বাপ যারা ছিল তার সন্তানের হক সঠিকভাবে আদায় করে নাই, যার কারণে আজকে কে মা, কে বাবা, কে ভাই, কে বোন, সবাই মনে করে যে আমার একটা নারী হইলেই হইল। মা চিন্তা করতেছি না, বোন যে আমার আপন রক্তের বোন, এর সাথে জেনা ব্যভিচার করা যায় না বা এই ধরনের কিছু করা যায় না, এটা আমরা মনেই করতেছি না। মেয়ে চিন্তা করে যে পুরুষ একজন হইলেই হইল, আবার আমি চিন্তা করতেছি পুরুষ হই একজন মেয়ে হইলেই হইল, ঠিক কিনা? তো ভাইরা আমার, এই জন্য আমাদের সমাজটা পরিবর্তন করতে হইলে ইসলামের সুশীল সহায়তা আসা দরকার, আছে না নাই? তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি তোমার নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। শুধু নিজে নিজে বাঁচলে হবে না, তোমার পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেন বাঁচাবা? জাহান্নামের আগুন থেকে কেন বাঁচবা? কয়ে জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম সহ্য করার ক্ষমতা করো নাই। এই জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। এই জাহান্নামের শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন ফেরেশতা, কঠোর ফেরেশতা নিযুক্ত করেছেন যারা কানেও শোনে না, চোখেও দেখে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যেই আদেশ করেন, সঙ্গে সঙ্গে সেই আদেশ তারা পালন করে। তো ভাইরা আমার, মূল কথা হলো নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকেও বাঁচাইতে হবে, ঠিক কিনা? আমাদের সমাজে দেখা যায় অনেক মুরব্বী আছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাবলীগে যান, চরমনায় যায়, জিকির আজকার কম করে না, তাহাজ্জুদ পড়ে, আওয়ামী নিঃশ্বাস সব পড়ে, কিন্তু ছেলে নামাজ পড়ে না, আছে না নাই? মেয়ে নামাজ পড়ে না, আছে না নাই? স্ত্রী নামাজ পড়ে না, স্ত্রী বিপর্দায় চলে, মেয়ে বিপর্দায় চলে, নিজে ঘন্টা দিয়ে চলে, আছে না নাই? এই ঘন্টায় কোনো লাভ নাই। তোমার নিজেও বাঁচতে হবে, সবাইকেও বাঁচাইতে হবে, ঠিক কিনা? আচ্ছা, আপনারা এখানে যে কয়জনই আছেন, বয়ান 1000 লোক থাকলে যদি একজন হেদায়েতে না আসে, তাহলে কিছু কোনো বয়ানে কোনো লাভ নাই।
5 জন থাকলে ওখান থেকে একজন হেদায়েত আসে, তাহলে ওইটাই কামিয়াব বয়ান। তো সুতরাং আপনারা এখানে বেশিরভাগ কিন্তু মুরব্বী দেখতেছি বয়স্ক, সবারই বুঝ আছে। আচ্ছা, আপনারা কি কেউ চান যে আপনার ছেলে নামাজ না পড়ার কারণে, মেয়ে নামাজ না পড়ার কারণে, স্ত্রী নামাজ না পড়ার কারণে, স্ত্রীর মেয়ে বেপরদার কারণে আপনারা কেউ জাহান্নামে যাইতে চান? হ্যাঁ, হাত জায়গায় দেখাইতে পারেন আমি যাইতে চাই। হ্যাঁ, স্ত্রী নামাজ না পড়ে না, বেপরদায় চলে, মেয়ে নামাজ পড়ে না, বেপরদায় চলে, এর কারণে কেউ জাহান্নামে যাইতে চান? চাই। তাহলে স্ত্রী নামাজ পড়লো না, মেয়ে ছেলে নামাজ পড়ে না, এগুলার থেকে আমাদের তাকে ফিরে দিতে হবে কি হবে না? অনেক সময় বলে হুজুর বলি শোনে না। কেমন বলেন? ঘরে আগুন লাগছেন, ছেলে ঘুমাই রয়েছে, স্ত্রী ঘুমাই রয়েছে, ও মোড়ামুড়ি করতে উঠতেছে না, তাহলে কি হবে? থাকতে একটুকুন ঘুমা, তাই বলবেন? হ্যাঁ, তাহলে কি বলবেন? ছেলে ঘুমাই রয়েছে, ঘরে আগুন ধরছে, এখন ডাকতেছেন উঠতেছে না, তখন কি করবেন? যারা তখন ঘুমা, তাই করবেন না? ঠ্যাং টাইনে ধরে নামাবেন, আগে নাম, ঘুমাবে এনে পরে, ঠিক কিনা? তাহলে আপনার সন্তান দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি ঠ্যাং টাইনে ধরে ঘর থেকে নামাইতে পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য ঠ্যাং টাইনে ধরে মসজিদে নিয়ে যাবেন, ঠিক কিনা? যা করা লাগে তাই করবেন। দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য যদি আপনারা যা করার তাই করতে পারেন, তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য স্ত্রীর, মেয়েকে, ছেলেকে যা করা দরকার তাই করতে হবে। কেন করবেন না? কারণ স্ত্রী বুঝাইতে হবে, বুঝাইতে হবে, বলতেছি আস্তে আস্তে। তো ভাইরা আমার খেয়াল করেন, তো এবার কেননা কিয়ামতের ময়দানে ওই সন্তান আপনার বিরুদ্ধে মামলা দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে যদি আপনি তাকে দিন না শিখান, আল্লাহকে না চিনান, জাহান্নাম থেকে না বাঁচান, সন্তান যদি তার বদ আমলের কারণে জাহান্নামে যায়, মেয়ে যদি জাহান্নামে যায়, কারণ কিয়ামতের কঠিন ময়দানে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে দিন শিখাই নাই, আমার বাবা আমাকে কলেজে পড়াইছে, পর্দা করায় নাই, পর্দা করার জন্য বলেও নাই। তাহলে আজকে যদি আমি জাহান্নামে যাই, আমার বাবা সেদিন বাবা বলবে না, বলবে এই নাফরমানকে আগে জাহান্নামে দাও, তারপর আমাকে জাহান্নামে দাও, এবং আল্লাহ আমাকে শাস্তি দিবা, আমার মা এবং বাবাকে ডবল শাস্তি দেবা, নাউজুবিল্লাহ। এই জন্য ভাইরা আমার, আজকে আমরা অনেক মেয়েদেরকে রাস্তাঘাটে দেখি ওড়না ছাড়া চলে। হ্যাঁ, আচ্ছা, এই ওড়না ছাড়া যে চলে, একটা 18-20 বছরের মেয়ে, একে ওই 18 বছর বয়সে হঠাৎ করে একদিন ওড়না ছাড়া বেরোইছে রাস্তায়, নাকি আস্তে আস্তে ধাপা ধাপে বেরোইছে? ধাপে ধাপে যখন চলতেছে, আমার সন্তান কার সাথে চলে? যাদের সাথে চলে এরা নেশাখোর না, গাঁজাখোর না, বিড়িখোর। আমার মেয়েটা যাদের সাথে চলে, এরকে বেপরদা, বেহায়া না বেলাজ, এটা তাকে থেকে দেখা দরকার। যখন সমস্যা হয়ে যায় তখন কানে পানি গেলে লাভ হবে না। জমিনে শো সিম্বল বরনায়ারাদ দরো তখমে আমন যায় মগরদা। কবি বলেন, নোনা জমিনে বেসন বুনাইয়া বীজ বপন করিয়া কোনো লাভ নাই, কারণ যেই জমিনটা নোনা, ওই জমিতে যদি চাল দিয়া বেসন বোনাও, বীজ বপন করো, বীজ গজাবে না, ঠিক কিনা? নোনা জমিনে বীজ দিলে বীজ গজায়। তো সন্তান 28 বছর 25 বছর বয়স হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে, এতদিন নামাজের কথা বলেন নাই, এখন যদি ঘাড় বাঁধায় ঠেলেন কোনো লাভ হবে না। একটা গাছ ছোটবেলা থেকে কাজ করে লাগাইছেন, 25-30 বছর পর বিশাল মোটা হয়েছে, আর এলাকার সবাই, আপনার আমর বুনিয়ার যারা আছেন সবাই ঠেলে সোজা করতে পারবেন না। হ্যাঁ, আপনারা সোজাই দেবেন, কিন্তু গাছ সোজা হবে না। তা 25 বছর সন্তান আর গাড় বাটায় ঠেললে কামাবে? তাদেরকে সময় মতন বুঝাইতে হবে, ছোটবেলার থেকে বুঝাইতে হবে। বুঝাইতে পারলে তখন না এলে সে সন্তান লাইনে আসবে। তো ভাইরা আমার, এই জন্য সন্তান কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। কেননা যদি আপনি আপনার সন্তানকে বদদা না করান,
মেয়েকে পর্দা না করেন, বিবিকে পর্দা না করেন, এর কারণে আপনি জাহান্নামে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাসাই শরীফের এক হাদিসে বলেন, قال رسول الله صلى الله عليه وآله وسلم ثلاثة قد حرم الله عليهم الجنة مؤمن الخمر والعاق الديوث الذي يقر في أهل الخبث। পয়গম্বর বলেন, তিন শ্রেণীর ব্যক্তি কিয়ামতের ময়দানে তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। এক নম্বর পয়গম্বর বলেন মুমিনুল খামর, নেশাখোর, নেশাখোর, মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, হিরোইন, ফেন্সিডিল, এক কথায় নেশা জাতীয় যা কিছু আছে এইগুলা যারা পান করবে, যে সমস্ত যুবকরা তারা যদি তওবা না করে যদি মারা যায়, পয়গম্বর বলেন তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। দুই নম্বর ওয়ালা আক, মা বাবার নাফরমান সন্তান, মা বাবাকে চোখে দেখতে পারে না, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে না। মা বাবার সঙ্গে এমন সন্তান আছে যে 2-5 বছর আছে মা বাবার সঙ্গে কথাই বলে না, আছে না নাই? যে সমস্ত সন্তানরা মা বাবার নাফরমান, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, অনেক সন্তান আছে মা বাবা লেখাপড়া শিখাইয়া কোটিপতি বানাইয়া এখন সে 2-4 লাখ টাকা মাসে বেতন পায়, মা বাবা গ্রামের ঝুপড়ি বাড়িতে থাকে, গ্রামের বাড়িতে থাকে। ঈদের সময়, কোরবানির সময় বছরে একটা দিন ফোন দিয়েও জিগায় না, আছে না নাই? এই সমস্ত সন্তান যদি কাবা ঘরে বসিয়ে 10 বছর ইতিকাফ করো, হজ উমরা করো, এমনকি যদি কাবা ঘরের ভিতর মারাও যায়, তাহলে মরার সময় তার কলেমা নসিব হবে না। মা বাবা এক দামি এক সম্পদ, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। মা বাবা যার নাই সে বোঝে মা বাবা কি দামি এক জিনিস। এই জন্য বলতেছিলাম যে ভাইরা আমার, 2 নম্বর আল্লাহর রাসূল বলেন মা বাবার নাফরমান সন্তান তাদের জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। 3 নম্বর আদ-দায়ুস আল্লাযী ইউকিরু ফি আহলিল কুবুর, যে সমস্ত ওই সমস্ত দায়ুস কাদেরকে বলা হয় যাদের অধীনস্থ মেয়ে ছেলেরা পর্দা তো করেই না, বরং বিপদের জন্য উস্কানি দেয়। এই সমস্ত বাবারা, ভাইরা, স্বামীরা, বড় ছেলে যারা আছে তাদের অধীনস্থ মেয়ে ছেলেরা যদি পর্দা না করে, কিয়ামতের কঠিন ময়দানে ওই নারী তো জাহান্নামে যাবে। যাদের অধীনস্থ থাকবে তাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश बद नजर है। नबी गोयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशिबा खुदा बाश, जिससे दुनिया आज खुदा মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খেয়াল করিয়া শুনবেন। তাহলে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো, সন্তান, পরিবার, পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাইরা আমার, বলতেছিলাম জিজ্ঞেস করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলতেছিলাম তাহলে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। এর জন্য বিবাহের আগের থেকে নিজের পরিবার ঠিক করতে হবে। কেননা সন্তান যদি ভালো পাইতে হয় তাহলে সন্তানের মাটাও ভালো লাগবে, ঠিক কিনা? কেন বাঁশের গোড়ার থেকে বাঁশ জ্বালায়, নলের গোড়ার থেকে নল জ্বালায়, এটা গ্রামে কথা বলে। তো এই জন্য মা যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। এই জন্য পয়গম্বর আলাইহিস সালাম বুখারী শরীফের 5090 নম্বর হাদিসের বর্ণনায় বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم تنكح المرأة لأربعين: لمالها ولحسابها ولجمالها ولدينها فاصبر بذات الدين تربت يداك। খেয়াল করে শুনেন মুসলমান ইমানদার, পয়গম্বর বলেন তোমরা চারটা দিক তাকাইয়ে বিবাহ করবা। এক নম্বরে লিমারিয়া, বিবাহের আগে তোমরা মাল সম্পদ দেখে বিবাহ করবা। দুই নম্বর ওয়ালি হাসাবিহা, বংশ পরিচয় দেখে তোমরা বিবাহ করবা। তিন নম্বর ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে তোমরা বিবাহ করবা। চার নম্বর ওয়ালি দীনিহা, দিনদারিত্ব দেখে বিবাহ করবা। পয়গম্বর বলেন মেয়েটা যদি মান সম্পদ নাও থাকে, সুন্দরী নাও হয়, বংশমর্যাদা যদি নাও থাকে, যদি দিনদার হয়, ফাসবার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, দিনদারিত্বকে প্রাধান্য দিবা। যদি দিনদারিত্বকে প্রাধান্য না দাও তাহলে তুমি ধ্বংস, তোমার দুনিয়া ধ্বংস হবে, আখিরাত ধ্বংস হবে। কারণ বউ যদি বেদিনদার হয়, দিনদার না হয়, মানে হবে মানে দিনদারিত্ব যদি না থাকে তাহলে তার চাহিদা বেড়ে যাবে। তখন দেখা যাবে এক পর্যায়ে পুরুষ আপনি হালাল ইনকামে তাকে খুশি করতে পারবেন না, তখন হারামের দিকে ধাবিত হওয়া লাগবে। আর হারামের দিকে ধাবিত হইলে তখন আপনার দুনিয়া শেষ, আখিরাত শেষ, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফাতুল মুসলিমিন ছিলেন, মাঝে মধ্যে রাতের বেলায় ছদ্মবেশে ঘুরে ফিরে দেখতেন, প্রজাদের খোঁজ খবর নিতেন। একদিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছদ্মবেশে ঘুরতেছেন, হঠাৎ করে একটা কুড়ে ঘরের দিকে নজর গেল। তিনি আস্তে আস্তে পা বাড়াইতে লাগলেন। যাইতে 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 ঘরের কাছে গিয়া ভিতর থেকে কথার আওয়াজ আস্তে আস্তে করিয়া বেড়ায় কান লাগাইলেন। এবার মা বলতেছেন মেয়েকে, মা মেয়ে দুইজন কত কত করতেছে, কথা বলতেছেন। মা মেয়েকে বলতেছেন যে মা আজকে ছাগলের দুধ কতটুকু হয়েছে? অন্য দিনের তুলনায় একটু কম হয়েছে। এবার মা বলতেছেন মেয়েকে যে একটু পানি বেশি মিশাইতে হবে, কেননা আমাদের এই মানুষদেরকে দুধ দেই। যাদেরকে আমরা দুধ দেই কাস্টমার তো একজন কম হবে, তাহলে হয়তো ওই কাস্টমার আমাদের ছুটিয়ে যাইতে পারে। এই জন্য একটু দুধে পানি মিশাও। দুধে পানি মেশানো লোক এই এলাকায় আছে না নাই? মনে রাখবেন, গরুর মালিক আল্লাহ, গরুর বাছুরের মালিক আল্লাহ। দুধ এটা জান্নাতি নেয়ামত। এই দুধের সাথে যদি অসৎ ব্যবহার করেন দেখা যাবে একসময় আপনার দুধের গরু মারা যাইতে পারে। এই জন্য সাবধান, দুধ যাই হোক না
কেন যতটুকু হোক পানি মিশান যাবে না। তাহলে আল্লাহর নেয়ামতের সাথে যদি আপনি নাফরমানি করেন, আল্লাহ দেখা যায় যে কোন জায়গার থেকে আপনাকে ক্ষতি করে দেবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতেছেন, তখন মা যখন মেয়েকে বললেন মা একটু পানি মিশাও, তখন মেয়ে বলতেছেন মা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর সে তো দুধে পানি মিশাইতে নিষেধ করেছে। মা বলতেছে এত রাত্রে খলিফাতুল মুসলিমিন ওমর কোথা থেকে আসবেন, তুমি পানি মিশাও। খলিফাতুল মুসলিমিন ওমর এই কথাটা শোনার পর এক সেকেন্ডও দাঁড়ায় নাই, বাড়িতে যাইয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া ফজরের নামাজ আদায় করে জিকিরাজগার করিয়া সংসদে গিয়া বলতেছেন আমার সন্তানকে বিয়া দেওয়ার জন্য উপযুক্ত পাত্র পেয়ে গেছি। সুবহানাল্লাহ। তাহলে একজন গরিব দুধ বিক্রি করিয়া তার সংসার চালায়, বাবা নাই এমন একজন গরিব মেয়েকে অর্ধ পৃথিবীর শাসক তার সন্তানের জন্য তার পুত্রবধূ হিসেবে ঠিক করলেন। মেয়েটা সুন্দর না কালো, লম্বা না বেটে, সে কিছুই দেখে নাই, একটা মাত্র জিনিস দেখছেন সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সন্তানের জন্য ওই গরিব মেয়েটাকে বাছাই করলেন, সন্তানের জন্য বাছাই করলেন। এক পর্যায়ে তার সঙ্গে বিবাহ হয়ে গেল। তাহলে এখানে বিষয়টা হলো দিনদারকে সে প্রাধান্য দিছে। দিনদারকে প্রাধান্য দেওয়ার কারণে সে তার গর্ভ থেকে একজন নেককার সন্তান হয়েছে, তার নাম হলো খলিফা আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য পয়গম্বর বলেন দিনদারিত্বকে প্রাধান্য দিতে হবে। এবার মেয়ে দেখার পর মেয়ে দেখার সময় একা একা মেয়ে দেখতে হবে, দুলাভাইদেরকেও সাথে নেওয়া যাবে না, আব্বাকেও দেখানো যাবে না ওই মেয়েকে পুত্রবধূ হওয়ার আগে, শরীয়তে নিষেধ আছে। এরপরে যখন বিবাহ শাদী হয়ে যাবে, যখন বাসর ঘরে যাবেন যুবক ভাইরা আমার, তখন অজু বানাই যাবেন এবং বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী উভয় 2 রাকাত নামাজ পড়বেন। আগে মহারানা পরিশোধ করবেন, এরপরে নামাজ পড়বেন। স্ত্রীকে জিজ্ঞাবেন যে অজু আছে কিনা, অজু না থেকে ওই সময় দামত দেবে, অজু নাই কেন, বাসর ঘর বসতাম আমাদের উভয়ের সাক্ষাৎ, অজু বানাইয়া 2 রাকাত নামাজ পড়বেন। আর নামাজ পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আয় আল্লাহ আমাদেরকে নেককার সন্তান দান করেন, নেককার সন্তান দান করেন। তাহলে ভাইরা আমার এই জন্য এক নম্বরে ঠিক করতে হবে, আগে নেককার স্ত্রী ঠিক করতে হবে। যদি নেককার স্ত্রী হয়, পর্দাশীল হয়, তাহলে তার থেকে নেক সন্তানের আশা করা যায়। এরপরে যখন স্বামী স্ত্রী উভয়ে একত্রিত মিলিত হবে, তখন পয়গম্বর বলেন বুখারী শরীফের 141 নম্বর হাদিসের বর্ণনা, قال النبي صلى الله عليه وآله وسلم لو أن أحدكم إذا أتى امرأته قال اللهم جنبني الشيطان وجنب الشيطان ما رزقتنا। স্বামী স্ত্রী উভয় মিলনের সময় এই দোয়াটা পড়বেন। আর এর অর্থ হল আল্লাহ আপনি আমাদেরকে যে সন্তান দান করবেন, এই সন্তানকে শয়তান থেকে দূরে রাখেন। এরপরে ইমুনের যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দান করেন, তাহলে শয়তান এই সন্তানকে কোনো ক্ষতি করতে পারবে না। আউলিয়ারা কার দুনিয়া ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার, বাইনে মুমিন সুয়ে মুমিন মিশাওয়ার, বাইনে কাফির সুয়ে কাফির মিশাওয়ার। ভাইরা আমার, তাহলে সন্তান হওয়ার
নির্বাচন করতে হবে। মা যদি নেককার হয়, দিনদার হয়, আল্লাহ ওয়ালি হয়, তাহলে তার পেট থেকে ভালো সন্তানের আশা করা যায়। আর মা যদি ছেলেকে পেটে লইয়া গর্ভে লইয়া 42 ইঞ্চি বিশাল টেলিভিশন সারাদিন দেখে, নাচ গান দেখে, তাহলে এই সন্তান আর কোনোদিন আল্লাহ ওয়ালা হবে না। মা যদি নেককার হয়, দিনদার হয়, তাহলে নেককার মায়ের পেটের থেকে রশিদ আহমদ গঙ্গি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, চরমানার কুতুব ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আহমদ শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এই রকম নেক সন্তান, সোনার সন্তান হওয়ার আশা করা যায়। আর মা যদি বাজাইরা হয়, যদি পর্দা পরিচিত না করে, বিভিন্ন জায়গায় প্রিন্টিং মেরে বেড়ায়, কুয়াকাটা, কক্সবাজার, এই সমস্ত সমুদ্র পার্কে ঘুরে বেড়ায়, এর পেট থেকে কানা জাহাঙ্গীর পীর সিয়ান্নান মোহাম্মদ দাদার মনির খান ছাড়া নেক সন্তানের আশা করা যায় না, ঠিক কিনা? তাহলে সন্তান জন্মের পর 12টা হক। 1 নম্বর, সন্তানের ডান কানে আযান শুনাই দিতে হবে, বাম কানে ইকামত। পয়গম্বর বলেন, আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বরের এক সাহাবী বলেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইউতা বিসবিয়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিসসালাম। পয়গম্বরের সাহাবী বর্ণনা করতেছেন, আমি দেখলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাতেমা যখন তার সন্তান হাসানকে জন্ম দিলেন, তখন নবীজিকে দেখলাম মুয়াজ্জিন যেমন নামাজের আযানের সময় আযান দেয়, সেই রকম আযান দিতে আমি নবীকে দেখলাম। আযান কেন দিবেন? তাই আযান দিলে সর্বপ্রথম একটা নবজাতক শিশু কানের ভিতরে আল্লাহ তাআলার একাত্মবাদের কথা যে কয়েকজন শুনলো, রাসূল নবীজির নাম শুনলো, তাহলে এই সন্তান বড় হইলে আর কিছু না হোক, কাফের, মুশরিক বা নাস্তিক হবে না, ঠিক কিনা? এজন্য 1 নাম্বার সন্তানের হক, সন্তানের কানে আযান শুনাই দিতে হবে। 2 নাম্বার, সন্তানকে তাহনিক করানো হবে। দলিল বুখারী শরীফের 3909 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বরের এক সাহাবিয়া, মহিলা সাহাবিয়া আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুসলমানেরা যখন দলে দলে হিজরত করিয়া মদিনার দিকে যাইতেছিলেন, আমিও হিজরত করে মদিনার দিকে গেলাম। আতাইতুল মদিনাতা ফানাজালতু বিকুবাইন, আমি কুবা নামক স্থানে নামলাম। ফাওয়ালাদতু, আমি ওই কুবা নামক স্থানে আমার সন্তানকে জন্মগ্রহণ করাইলাম। সন্তান জন্মগ্রহণ করার পর সন্তানকে নিয়ে ফাতাইতু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ফাওয়াদাতুহু ফি হাজরিহি, সন্তানকে সাহাবায়ে কিরাম নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোলের ভিতর দিয়ে দিলেন। সুম্মা দাআ বিতামারাতিন, পয়গম্বর খেজুর আনাইলেন, খেজুর আনাইয়া ফামাদাবাহা সুম্মা তাফালা ফিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খেজুর চিবাইলেন। খেজুর চিবানোর পর ওই সন্তানের মুখের ভিতরে দিয়ে দিলেন, ওই লালা মিশ্রিত খেজুর ওই সন্তানের মুখের ভিতরে দিয়ে দিলেন। এটাকে বলা হয় তাহনিক। তাহনিক মানে সন্তান জন্মগ্রহণ করার পর কোন পীর বুজুর্গ আল্লাহওয়ালাকে দিয়ে খেজুর চিবাইয়া ওই লালাযুক্ত খেজুর একটু সামান্য অংশ তার মুখের ভিতরে দেওয়া। এই দিলে কি হয়, ওই পীর বুজুর্গ আল্লাহওয়ালার ভিতরে যে আমল আছে, যে আখলাক, যে ভালো জিনিসটা আছে, গুণগুলা, ওই গুণগুলো সন্তানের ভিতরে ঢুকতে পারে। এরপর বলেন, ফাকানা আউওয়ালা দাখালা জাওফুহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের মুখে সর্বপ্রথম দুনিয়ার কোন সাধারণ খানা যায় নাই, সর্বপ্রথম যে খানাটা গেছেন এটা হলো পয়গম্বরের লালা মুবারক। সুবহানাল্লাহ। এই সমস্ত আলোচনা দরকার আছে না নাই? আছে না নাই? আমরা জানি এগুলা, অধিকাংশই জানি না। 3 নাম্বার, সন্তানকে দেখে, সন্তানের বাবা মাকে দেখে নেকের দোয়া করা, ভালোর দোয়া করা।
দলিল আবু দাউদ শরীফের 5106 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বরের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ইবতা বিসমিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাতি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জামানায় যখন কোনো সন্তান জন্মগ্রহণ করতেন তখন নবীদের কাছে নিয়ে আসতেন। আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করে দিতেন। সুবহানাল্লাহ। বাজে কথা। আইয়ুব আস-সাখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে কোন সন্তানকে দেখলে তিনি দোয়া করতেন যে তোমার সন্তানকে আল্লাহ তাআলা তোমার জন্য এবং উম্মতে মুহাম্মাদের জন্য বরকতের কারণ বানাক। সুবহানাল্লাহ। 4 নম্বর সন্তানের জন্য আকিকা করা। আকিকা দরকার আছে না নাই? আকিকা কেন করতে হবে? আকিকা করলে ওই সন্তানের থেকে সমস্ত বিপদ আবার রোগ বালা মুসিবত আল্লাহ তাআলা দূর করে দেবেন। সুবহানাল্লাহ। দলিল নাসাই শরীফের 4224 নম্বর হাদিসের বর্ণনা। পয়গম্বরের সাহাবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم كل غلام رهين بعقيقته تذبح عنه يوم السابع ويحلق رأسه ويسمى। পয়গম্বরের সাহাবী বলেন, প্রত্যেকটা সন্তান আকিকার সাথে আবদ্ধ। তার জন্মের 7ম দিনে আকিকা করে দিবা এবং 7ম দিনে আকিকা করবা এবং তার মাথার চুল ছেঁচে দিবা এবং তার সুন্দর একটা নাম রাখবা। জন্মের 7ম দিনে আকিকা করতে হবে। যদি 7ম দিনে আকিকা করা না যায় তাহলে 14তম দিনে অথবা 21তম দিনে আকিকা করতে হবে। জামিউস সগীরে আছেন, পয়গম্বর বলেন, আল আকিকাতু লিসাবঈন আও লিআরবাআশারাতা আও লিইহদিওয়াশরিনা। আকিকা সর্বপ্রথম 7 দিনে, না পারলে 14তম দিনে, সেটাও না পারলে 21তম দিনে আকিকা আদায় করবা। সুবহানাল্লাহ। এবার আকিকা কয়টা করতে হবে? পয়গম্বর বলেন, লিল গুলামি শাতানে, ছেলে সন্তান হইলে 2টা, ওয়ানিল জারিয়াতি ওয়াহিদাতুন, যদি মেয়ে সন্তান হয় তাহলে একটা আকিকা করতে হবে। আর আকিকার ছাগল যদি পুরুষ হয় অথবা মহিলা হয়, অর্থাৎ খাসি হোক বা বকরি হোক, কোনো সমস্যা নাই। এবার যদি সামর্থ্যবান না হয়, গরিব হয়, ছেলের জন্য একটা দিয়ে আদায় করলেও হয়ে যাবে। এটা পয়গম্বর বলেন, তিরমিজি শরীফের 1519 নম্বর হাদিসের বর্ণনা। قال النبي صلى الله عليه وسلم عق رسول الله صلى الله عليه وسلم عن الحسن بشاة। পয়গম্বরের নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য একটা ব্যক্তি দ্বারা আকিকা করেছে। এই জন্য যদি সামর্থ্যবান না হয়, গরিব হয়, তাহলে ছেলের জন্য একটা দিয়ে আকিকা করলো হয়ে যাও। আর একটা মাসালা আমরা গ্রামে অনেকে জানি না, আকিকার গোশত অনেকে বলে মা বাবা খাইতে পারবে না, যার জন্য আকিকা সে খাইতে পারবে না, বলে কি বলে না? আকিকার গোশতের হুকুম কোরবানির গোশতের মতন, অর্থাৎ কোরবানির গোশত যেমন সবাই খাইতে পারবে, আকিকার গোশত যে যার নামে দেবেন সেও খাইতে পারে, কোনো সমস্যা নাই। তো 4 নম্বরে আকিকার, আমি সময় সংক্ষেপ অল্প বলতেছি কারণ আরো তো অনেক লোক আছেন। 5 নম্বরে ওই সন্তানের জন্য ভালো নাম রাখা। কি রাখা? সন্তানের জন্য ভালো নাম রাখা। সুয়াবুল ঈমান একটা কিতাব আছে, এই কিতাবের 11তম খণ্ড 133 নম্বর পৃষ্ঠা। পয়গম্বরের কাছে সাহাবা একজন জিজ্ঞেস করলেন, পয়গম্বর, আল্লাহর রাসূল, যে প্রত্যেকটা, আমরা তো জানি যে সন্তানরা বাবা মার খেদমত করবে, সন্তানের উপর বাবা মার হক আছে, কিন্তু আমাদের কাছে কি সন্তানের কিছু পাওনা আছে কিনা? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সন্তান যখন জন্মগ্রহণ করবে তখন তাদের জন্য সুন্দর একটা নাম রাখবা।
সুন্দর নাম রাখবা। কিন্তু আজকে আমরা এমন নাম রাখি আর সন্তান মুসলমান না হিন্দু না খ্রিস্টান তা বোঝা যায় না, ঠিক কি না? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অনেক মানুষ নামের ওসিলে পার হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য সন্তানের জন্য একটা ভালো নাম রাখা। 6 নাম্বার, সন্তানকে ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। ইমানে তরবিয়ত শিক্ষা দেওয়া, যেমন আমি শুরুতে বলছি কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেও বাঁচবা এবং তোমার পরিবার পরিজনকে বাঁচাবা। তো এই আয়াতের ব্যাখ্যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তাদেরকে আদব শিক্ষা দেবা এবং দিন শিক্ষা দেবা, তরবিয়ত শিক্ষা দেবা। এই তরবিয়তের ভিতর সবথেকে বড় একটা গুরুত্বপূর্ণ তরবিয়ত হলো তাকে নামাজের তরবিয়ত শিক্ষা দেওয়া। কিসের তরবিয়ত? নামাজের তরবিয়ত শিক্ষা দেয়। আবু দাউদ শরীফের 495 নম্বর হাদিসের বর্ণনা রাসূল বলেন قال النبي صلى الله عليه وآله وسلم, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুরু আওলাদাকুম বিস সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মুসলমান ইমানদার খুব খেয়াল করে শুনবেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয় তখন তোমার সন্তানকে নামাজের ট্রেনিং দেবা, প্রশিক্ষণ দেবা। কিন্তু আমরা কি করি, সন্তান ঘুমাই রয়েছে, থাক ঘুমানো, সন্তান ঘুমাই রয়েছে, মা ডাক দিলে বাবা কয় ও ঘুমা, ছোট মানুষ নামাজ পড়ার দরকার নাই। আবার বাবায় ডাক দিলে মা ঠেকায়। কিন্তু সকালবেলা যখন কেজি স্কুলে যায় ভোরবেলা, তখন ঘুমাইতে না জাগতে চাইলেও ঠেকলে কোথায় জায়গায়, ঠিক কিনা? তাহলে এই সন্তানকে তো আমি আপনি খারাপ বানাই দিছি। আমার আপনার খেদমত কেমনে করবে, কেমনে করবে সন্তান খেদমত? দিন তো শিখাই নাই। এই জন্য ভাইরা আমার, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াজরিবু আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, যখন সন্তানের বয়স 10 বছর হয় তখন সন্তান যদি নামাজ না পড়ে, তখন নামাজ না পড়ার কারণে তাকে সামান্য শাসন করবা এবং তাদের বিছানা আলাদা করিয়ে দিবা। যখন বয়স 10 হয়ে যায় বাবার সঙ্গে মেয়ে, মায়ের সঙ্গে ছেলে ঘুমাবা না। এটা শরীয়তের অনেক বড় সমস্যা, এটা মুফতি সাহেবদের থেকে মাসালা জেনে নেবেন। তাহলে 6 নাম্বার, পিতামাতা সন্তানকে তরবিয়ত শিক্ষা দেবে, মানে তরবিয়ত। 7 নাম্বার, পয়গম্বর বলেন দিন শিক্ষা দেবা, দিন শিক্ষা দেবা, কোরআন শিক্ষা দেবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 5027 নম্বর হাদিসের বর্ণনা, পয়গম্বর বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে বেশি উত্তম যে কোরআন মাজিদ শিখে এবং অপরকে শেখায়। 8 নম্বর, পয়গম্বর বলেন সন্তান যখন বড় হয়ে যায়, সন্তানের ভিতরে যদি তুমি জায়গা সম্পত্তি ভাগ করে দিতে চাও তাহলে সবার মাঝে সমান ভাগ করিয়ে দেবা। আর একটা মাসালা মনে রাখবেন, বাবা যদি জীবিত অবস্থায় সন্তানের ভিতরে জায়গা ভাগ করে তাহলে মেয়ে ছেলে উভয় সমান পাবে, ছেলে ডবল পাবে, মেয়ে অর্ধেক পাবে। এটা বাপ মরা যাওয়ার পর যদি বাবা জীবিত অবস্থায় সন্তানের ভিতরে জায়গা বন্টন করে তাহলে সন্তান সবাইকে সমান দিতে হবে, মেয়েকেও সমান দিতে হবে। সন্তান একজনকে রাস্তার পাশে আর একজন বিলের মাঝখানের জায়গা, এরকম বৈষম্য করলে হবে না। পয়গম্বরের একজন সাহাবী নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ও পয়গম্বর, ক্বাদ নাহালতু নুমান কাযা ওয়া কাযা, আমি আমার সন্তানকে নুমানকে এই সমস্ত জমি আমি বেশি দিতে চাই, আমার সম্পদ, আপনি সাক্ষী থাকেন। নবীজি বললেন, তোমার অন্য সন্তানদেরকে কি একই দিছো? পায় না। তাহলে আমি সাক্ষী থাকতে পারবো না। তুমি কি চাও তোমার সব সন্তান তোমার সাথে সমান ব্যবহার করুক? কয় জি ইয়া রাসূলুল্লাহ। তখন নবীজি বললেন, তাহলে সবার মাঝে সমান বন্টন করবা। একজনের এক চোখে আর একজন আর এক চোখে দেখা যাবে না। সন্তান দুইজনকে সবাইকে সমান চোখে দেখতে হবে। অনেক সময় বড় সন্তান সংসারের জন্য কাঁদতে কাঁদতে মরিয়ে যায়, কিন্তু অন্য সন্তান আর জিগায় না। কিন্তু দেখা যায় মা বাবা ওই অন্য সমস্ত যারা জিগায় না এদের নিয়ে বেশি নাচানাচি করে, ঠিক কিনা? এই জন্য সন্তান সবার সমান চোখে দেখতে হবে।
9 নাম্বার, সন্তান যখন বিয়ের বয়স হয় তখন তাদেরকে বিবাহ দিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুআবুল ঈমান 11 নম্বর খণ্ড 137 নম্বর পৃষ্ঠা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়ুহসিন ইসমাহু ওয়া আদাবাহু। পয়গম্বর বলেন, সন্তান যখন জন্মগ্রহণ করেন তখন তার একটা ভালো নাম রাখবা, এরপরে তাকে আদব শিক্ষা দিবা। ফাইদা বালাগাত, যখন তাকে বালেগ হয়ে যায় তখন তুমি বিবাহ করাই দেবা। বালেগ হওয়ার পর যদি বিবাহ না করাও, আর যদি সন্তান গুনাহগার হয়, গুনাহ করতে থাকে, বিয়ে না করার কারণে যে সমস্ত যৌন গুনাহ আছে এগুলো তো করতে থাকে, তাহলে এই সমস্ত সব গুনাহ বাবার উপর বার্তাবে। সন্তানকে 1.5 লাখ 2 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কিনে দেন, 30-40 হাজার টাকা দিয়ে স্মার্টফোন কিনে দেন, বিবাহ দেওয়ার সময় কয় টাকা পয়সা নাই, তাহলে আপনি এটা কেমনে দিলেন? 2 লাখ টাকা দিয়ে সন্তানদের 2-3 বার বিয়ে দেওয়া যায়, ঠিক কিনা? আর যদি গরিব হয় সেটাও রাসূল বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم, এটাও বুখারী শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালিয়াতাযাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি ওয়া মান লাম ইস্তাতি' ফা'আলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু বিজাউন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকদেরকে লক্ষ্য করে বলতেছেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের বিবাহের বয়স হয়ে গেছে এবং সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তোমরা বিবাহ করে নাও। বিবাহ করলে কি হবে? কয় বিবাহ করলে তোমাদের যৌনাঙ্গ লজ্জাস্থান হেফাজত হবে। আর কি হবে? কয় আর একটা কাজ হবে, সেটা চক্ষু হেফাজত হবে, চোখের হেফাজত হবে। আর যদি বিবাহ করার সামর্থ্য না হয়, টাকা পয়সা যদি না হয়, গরিব হয়, তাহলে ফালাইহি বিস-সাওম, তুমি থাকবা রোজা, ফাইন্নাহু লাহু বিজাউন, তাহলে রোজা থাকলে তুমি হয়ে যাবা সোজা, ঠিক কি না? হ্যাঁ, 34 মাসে রোজা রাখে যত সন্ধ্যার সময় যত সুন্দরী মাই হোক, অর্ধেক টাকাইতে মন চায়, এজন্য রোজা রাখলে যুবকরা দমন হয়ে যাবে। 10 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিবাহের সময় ছেলে মেয়ের উপরে অনুমতি নেওয়া, অর্থাৎ আপনি বাপ একটা মেয়েকে ছেলেকে পছন্দ করছেন, ছেলেটা গাঁজা কর না, মদ করবো দেন না, টাকা পয়সা আছে, মেয়ের জোর করে বিয়ে দেন, এটা যেন না হয়। আগে মেয়ের থেকে অনুমতি নেয়, মা এইরকম একটা সন্তান দেখছি, ছেলে দেখছি, এই এই অবস্থায় তুমি কি রাজি আছো কিনা, তার থেকে অনুমতি নিয়ে বিবাহ করার। এক্ষেত্রে আবার ছেলে মেয়ে যারা আছেন তারা যেন আবার একজনকে পছন্দ করে এসে বাবা মার কাছে এটা বলা যাবে না যে আমি অমুককে পছন্দ করি, অমুক খুব ভালো, এটা বলা যাবে না, এটা আবার নাফরমানি হবে, শয়তানি। তাহলে 10 নাম্বার, বিবাহের সময় ছেলে মেয়ের অনুমতি নিয়ে তাদেরকে অনুমোদন দেওয়া যে তার বিবাহ রাজি আছে না নাই। 11 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের জন্য ভরণ পোষণের দায়িত্বটা বাবার, ভরণ পোষণ তৈরি করা, তাদের ব্যবস্থা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 1692 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ু কাফা বিল মারই কাযিবান কাফা বিল মারই ইসমান আইয়ু দাইয়া মাইয়াকুদু। পয়গম্বর বলেন, কোন ব্যক্তি গুনাহগার হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যে তার অধীনস্থদের রিজিক নষ্ট করে। অনেক নাফরমান আছে, 700-800 টাকা ডেলি ভ্যান চালাইয়া দেখা যায় যে সন্ধ্যার পর গাঁজা খায়, তাস খেলে, বিভিন্ন আড্ডায় বিভিন্ন খারাপ কাজে শেষ করিয়াছে, আছে না নাই? বাড়িতে ছোট সন্তান, দুধের বাচ্চা দুধ পায় না ঠিক মতন খাবার পায় না, ছোট ছোট বাচ্চারা না খেয়ে আছে, তাহলে আপনি এটা গুনাহ কাজ করলেন। 12 নাম্বার, সন্তানের উপর কখনো বদদোয়া করা যাবে না। পয়গম্বর বলেন, লা তাদউ আলা খাদামিকুম ওয়া লা তাদউ আলা আওলাদিকুম, তোমরা তোমাদের খাদেমদের উপর কখনো বদদোয়া করবে না, তোমরা তোমাদের সন্তানের উপর কখনো বদদোয়া করবে না। এই বদদোয়া 1 নাম্বার বেশি পটু হলো মহিলারা। নিজের সন্তান একটু যাই পাশার গেছে বা নতুন একটা জামা পরাই দিয়েছিল, এটা ময়লা লাগাই নিয়েছে, তুই মরিস না গা, সন্তান অন্যায় করলে তুই গাড়িতে পড়তে পারো না, কতটা দিয়ে আল্লাহ নিয়ে তোরে নিতে পারে না, এরকম বলে কি বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন গেলেন তখন মহিলাদেরকে
জাহান্নামে বেশি দেখলেন। দুনিয়া আসে বললেন ইয়া মাশারান নিসা, হে মহিলা সম্প্রদায় তোমরা বেশি বেশি দান সদকা করবা। তাই কেন? এক সাহাবী মহিলা জিজ্ঞেস করলেন, কয় তোমাদেরকে বেশি জাহান্নামে দেখে আসছি, হুজুর কোন কোন কারণে? কয় তাকফুরনাল আশিরাতা, তাকফুরনাল লানা ওয়া তাকফুরনাল আশিরা, তোমরা স্বামীর নাফরমানি করো এবং তোমরা বেশি বেশি বরদোয়া করো। স্বামীর উপর বরদোয়া করে, স্বামীর একটু ঝগড়া হয়েছে, যখন বাড়ি থেকে বের হয়ে দেখায় দুইজন আর ফিরে না আসিস, স্বামী ফিরে না আসে তুমি কোন জায়গা যাবা? হ্যাঁ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামী সারা জীবন দিয়ে যায়, একটু কোনো কিছু তো কমতি হয়েছে, তখন স্বামীর উপর বলে যে তোমার ঘরে আসিয়া জীবনে আমি কোনো শান্তি পাইলাম না, মন মতন কিছুই পাইলাম না, আমি বলে তোমার ঘর করে গেলাম, অন্য কোনো মহিলা হইলে আমার তোমার ঘর করতো না, বলে কি বলে না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বেশি বেশি স্বামীর নাশকরিয়া আদায় করবা, সারা জীবন দিয়ে যাবে, একদিন একটু 19-20 হয়েছে তখন আর কোনো শুকরিয়া নাই, আর বেশি বেশি বরদোয়া করা সন্তানের টাইম হয়েছে। তো ভাইরা আমার, এই জন্য যে কথাগুলো বললাম যে সন্তানের বিবাহের আগে দুইটা হক, নেককার মা, দিনদার স্ত্রী, আর একটা হইলো নিজেদের মধ্যে বনিবনা হওয়ার জন্য সব আল্লাহর কাছে দোয়া করা দরকার। তো সন্তান যদি দিনদার হয়, তাহলে দিনদার মা হয়, তাহলে সন্তানও দিনদার হওয়ার আশা করা যায়। এই জন্য যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, এই কথাগুলো জরুরি কিনা, আল্লাহ পাক আমাদের সবাইকে এই কথাগুলো উপর আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।